আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো বাবার বাড়িতে এসেছি 2 দিনও হয়নি। তো বড় আপু যেহেতু কিছুদিন আগে গিয়ে বেরিয়ে এসেছে, তো ওনার তো আসলে বেশি দিন থাকা পসিবল না। তো আপু শুধু যে গিয়েছিল 1 রাতের মতোই ছিল। তো তারপর দিনই আপু চলে এসেছে। আর আপু আসার পরের দিন আমি আমার ছোটো বোনকে নিয়ে আপুর বাসায় চলে এসেছি। আপু আসার সময় আসলে বলে এসেছিল যেন আমরা এখানে চলে আসি। আপুর বাসা খুব বেশি দূরে না, বাবার বাড়ি থেকে কাছেই। তো সেজন্য আমরাও চলে আসলাম। তো আব্বু আম্মুর মন তো ভীষণ খারাপ যে আমরা ওখানে বেড়ানোর জন্য এসে এখন আপুর বাসায় চলে এসেছি। তো আসলে সব মিলিয়ে আমরা যখন আর কি বাবার বাড়িতে আসি তখন একটা প্ল্যান করেই আসি যে 3 বোন একসাথে হব। তো এবার যেহেতু আপু সময় দিতে পারছে না, তো ভাবলাম যে এখান থেকে কিছুদিন বেরিয়ে যায়, তারপর বাকি দিনগুলো বাবার বাড়িতে থাকবো। তো আসার পরে আপু চা বিস্কিট দিয়েছে, তো নাস্তা করে এখন আপু আমাদের জন্য রান্না বসিয়েছে। তো সেইটারই টুকটাক ফুটেজ নিচ্ছিলাম আর কি। আমরা আসবো এটা শিওর আপুকে বলিনি, বলেছিলাম যে আসতেও পারি আবার নাও আসতে পারি। তো সেজন্য আর কি আপু দুপুরে তেমন কোনো কিছুই রান্না করেনি, মানে ঘরের জন্য শুধু করেছে। তো আমরা এসে যেতেও বিকেলবেলা, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো রাতে এসে আপুকে আমি আগে বলেছি যে তেমন কিছুই করার দরকার নেই, নিজের বোনই তো, অত ফর্মালিটি করার দরকার নেই, একদম নর্মাল আর কি। তো আপু কচুর শাক রান্না করেছিল, আর এখানে শিং মাছ ভুনা, ডাল আর একটা কী যেন করেছিল, সেটা এখন মনে পড়ছে না। আসলে বোনেরা গল্প করতে করতে কীভাবে যে আসলে দিনগুলো চলে যাচ্ছে বুঝতেই পারছি না। এরই মাঝে আমার ভিডিও এডিটিং করে আর কি আপলোড দিতেও পারছি না। আপুর বাসায় এসেছি, এখন চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ভিডিও আপলোড করা হয়নি। তাহলে বুঝেন অবস্থা। বোনেরা একসাথে হলে আসলে কোনো কিছুই আর করা হয় না। তো এটা তার পরের দিন সকালবেলা আপু এখানে পরোটা বানিয়ে নিচ্ছিল। আমার তো পরোটা চা দিয়ে খেতে খুব বেশি পছন্দ, সেটা তো আপু জানি। তো আপু তারপরও জিজ্ঞেস করেছিল যে কী দিয়ে আমরা পরোটা খাবো। তা আমার তো একটাই কথা, আমি চা দিয়ে ছাড়া তো খাবোই না। তো সবাই ডিম দিয়ে ভেজে, প্লাস যেহেতু গরুর মাংস রান্না করেছিল গতকাল, তো গরুর মাংসের ঝোল ছিল, ওগুলো দিয়ে খেয়েছে। কিন্তু আমি আর আমার মেয়ের তো চা ছাড়া হবে না। তো আমরা এই তো চা নিয়ে নাস্তা করতে বসে পড়েছি। আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই বেল বাটনটিকে বাজিয়ে দেবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো সব বোনেরা মিলে এখন গল্প করতে করতে সবাই নাস্তা শেষ করে নিয়েছি। আমরা যখনই একসাথে হই তখন কোনো কাজের আসলে আর কোনো নিয়ম থাকে না, সব কাজ যেন এলোমেলো হয়ে যায়। তো নাস্তা শেষে আরও কিছুক্ষণ আমরা সবাই মিলে গল্প করতে করতে কখন যে অনেকটা বেলা হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। তো এদিকে বেশ অনেক দেরি হয়ে গিয়েছে, তার মধ্যে ছোটো বাচ্চাদের ঘর, একসাথে তো কতগুলো বাচ্চা হয়ে গেল। তো ঘর তো এমনিতেই অগোছালো হয়ে থাকে। তো সব ঘর এখন আপু সুন্দর করে গুছিয়ে নিয়েছে, আর এখন রান্না করতে গিয়েছে। যদিও আমি আপুকে বলেছি যে টুকটাক আমি হেল্প করে দেই, কিন্তু আপু তো কোনোভাবেই দিবে না।
বলেছে যে একদম চুপ করে বসে থাক, আমি আমার কাজগুলো করে নিতে পারবো। তো ঘর গোছানোর পর এখন হচ্ছে আর কি সবাই মিলে আবারও বাচ্চারা খেলাধুলা করছে আর আমরা হচ্ছে বসে দেখছিলাম। একসাথে সবাই হয়েছে তো এত হট্টগোল হচ্ছিল, চিল্লাচিল্লিতে পুরো ঘর একদম হই হই রই রই অবস্থা আর কি। তো বাবার বাড়িতে আসলে সবসময় এটাই হয়। তো তারপরেও হচ্ছে তাদেরকে বকা দেওয়া যাবে না। আমার আব্বু এতে খুব বেশি রাগ করেন। উনি সবসময় হচ্ছে আমাদেরকে বলবে একদম বকা দেবে না আমার নাতি নাতনিকে, ওরা তো এগুলোই করবে আর সেগুলোই আমাদের কাছে ভালো লাগে। তো আব্বুর সামনে তো একদমই বকা দিতে পারি না। আর ওরাও হচ্ছে ওর নানাকে দেখলে খুব বেশি প্রশ্রয় পেয়ে যায়, আরও বেশি করে শুরু করে দেয়, কারণ জানি যে মারা এখন হচ্ছে বকা দিতে পারবে না। আপুকে যতই বলি যে একটু কম করে রান্না করো, কিন্তু কে শোনে কার কথা। তো এখানে হচ্ছে আবারও গরুর মাংস, পোলাও, তারপর হচ্ছে মাছ, বেগুন ভাজা, আরও কী কী যেন করেছে আমার না আসলে কিছুই মনে নেই। তো এই তো অনেক কিছুই আপু রান্না করেছে। যতই বলি যে কিছুই করতে হবে না, আমরা তো আর মেহমান না, নিজেরই তো বোন, কিন্তু আপু বলে যে না আমার তো শান্তি লাগবে না। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই তো দেখুন 3 বোন মিলে এখন হচ্ছে আইসক্রিম খেতে বসে গেলাম। একটু বাটিত করে যে খাবো সেটারও হচ্ছে আমাদের আর কি ধৈর্যতে হয় না। 3 জন মিলে একসাথে হচ্ছে এখানে বসে পড়েছি। তো সবসময় এটাই হয় ছোটোবেলা থেকেই আর কি। বিশেষ করে বড় আপু আর আমি তো একটু বেশি পিঠাপিঠি, আমার ছোটোটা তো একটু বেশি দূরত্ব আর কি। তো আমরা দুজন এগুলো ছোটোবেলায় খুব করতাম, মারামারি কাড়াকাড়ি আর কি। তো সেগুলো এখনও রয়ে গিয়েছে। তো আমরা আসবো দেখে আপু হচ্ছে কেক অর্ডার করেছিল। তো আপুদের বাসায় আর কি এক আপু হচ্ছে হোমমেড কেক তৈরি করে, তো বেশ আর আপুকে কষ্ট করতে হয় না। যখন হচ্ছে আসবো আপু জানে তো কেক পছন্দ, তো আপু হচ্ছে সব সময়, শুধু একটা না, এই বাসায় আসলে যে কয়দিনই থাকি আর কি, ওই কয়দিনে হচ্ছে 2-3টার মতো কেক খাওয়া হয়ে যায়। আপু শুধু অর্ডার করে মানে সকালবেলা বলে দেয় আর হচ্ছে বিকেলবেলা আপু নিয়ে এসে হাজির হয়ে যায়। তো এই তো আমরা সবাই মিলে আবারও ওই কেকও হচ্ছে বাটিতে নিয়ে খাবো, সেটারও আর কি সময় নেই, বাটিতে করে সবাই খেয়ে নিয়েছি। তো বিকেলে নাস্তায় তো এগুলোই ছিল, আইসক্রিম, কেক, এগুলো খেয়ে আরও হাবিজাবি হচ্ছে ভাইয়া নিয়ে এসেছিল। বাচ্চাদের মতো করে সব নাস্তা শেষ করে এখন হচ্ছে একটু চা খাবো। চা না খেলে তো আর হয়ই না। আমি হচ্ছে বাবার বাড়িতে আসার পর 2 দিন ছিলাম, তারপরে আপুর বাড়িতে চলে এসেছি। সেই 2 দিন আর কি চা খাওয়া হয়নি, আমার এত বেশি খারাপ লাগছিল আর কি কী বলবো। তো আমার বাবার বাড়িতে কেউ দুধ চা খায় না, তার মানে এই না যে দুধ থাকে না, দুধ তো অবশ্যই থাকে, কিন্তু একজনের জন্য আবার করে খাবো সেই আর কি আলসেমি লাগে, সেটা আর হয়ে ওঠে না। সবাই হচ্ছে রং চা খায়, আব্বু আম্মুরা সবাই, তো সেটা তো আর আমি খাই না। তো আপুর বাড়িতে এসে চা খাচ্ছি, মনে হচ্ছিল যেন অমৃত আর কি। তো আব্বু এসেছিল আমাদেরকে দেখার জন্য। আব্বুর তো একদমই ভালো লাগছে না বাসায়, বলছিল যে তোমরা যদি এখানেই চলে আসবে তো আর আমাদের বাড়িতে যাওয়ার কি দরকার ছিল, সেই জন্য আব্বু দেখতে চলে এসেছে। তো আব্বু আম্মু দুজনের হচ্ছে মন অনেক খারাপ। তো আব্বুর জন্য রং চা, আমাদের সবার জন্যই তো দুধ চা করে নিয়ে আসলাম। তো এই তো সবাই মিলে চা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।